ভারতীয় কৃষি ক্ষেত্রে রূপান্তরের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে গোটা দেশব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযানের সূচনা হয়েছিল গত 29 মে। আধুনিক উদ্ভাবনী এবং টেকসই কৃষি পদ্ধতির মাধ্যমে উন্নত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। প্রতি 2 বছরে একবার এই বিকশিত কৃষি সংকল্প অভিযান পরিচালিত হবে। কৃষি মন্ত্রণালয় এবং ভারতীয় কৃষি গবেষণা পরিষদের নেতৃত্বে এই উদ্যোগের লক্ষ্য হল ভারতের 1.45 মিলিয়ন মানুষের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করা, পুষ্টিকর খাদ্যের অ্যাক্সেস প্রচার করা, কৃষকদের আয় বৃদ্ধি করা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। আজ অর্থাৎ 12 জুন ছিল এই কৃষি সংকল্প অভিযানের অন্তিম দিন। এদিন কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহীজলা জেলা ও ICAR এর যৌথ উদ্যোগে নলছড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী সুধাংশু দাস, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া, স্থানীয় বিধায়ক কিশোর বর্মন, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা। এদিন বৃক্ষে জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী শ্রী সুধাংশু দাস, পাশাপাশি জরুরি বিভিন্ন পরামর্শ প্রদান করেন কৃষকদের। তাছাড়াও এদিন কৃষিকাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি তুলে দেওয়া হয় কৃষকদের হাতে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী দাস প্রথমেই কৃষকদের কল্যাণে উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আরও বলেন, ত্রিপুরা একটি কৃষি প্রধান রাজ্য এবং গ্রামীণ অর্থনীতি উন্নয়নের মূল চাবিকাঠি হল কৃষিকাজ। আর সেই গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড শক্ত রাখার পেছনে কৃষকদের অবদান অনস্বীকার্য। এছাড়াও এদিন বক্তব্য রাখেন বিধায়ক কিশোর বর্মন। তিনি নিজের বক্তব্যে বিগত দিনে কৃষকদের নিয়ে বামেরা যে ছেলেখেলা করেছেন সেই বিষয়টিকে উল্লেখ করে রীতিমতো বামেদের তুলোধুনো করলেন এই দিন। যাদের হাত ধরে এই সমাজের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ডটা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। এটা আমরা সবাই জানি, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য। কারণ আমরা দেখেছি আমাদের রাজ্যের 40 থেকে 50% মানুষ কিন্তু কৃষি নির্ভর, এবং এই কৃষিকাজ করে আমাদের রুরাল ইকোনমিকে স্ট্রেংথেন করার কাজ যারা করছেন তারা হচ্ছেন আপনারা। সংকল্প যাত্রা বা অভিযান গত 29 মে থেকে শুরু হয়েছে। কেন তা করা হচ্ছে? এই অভিযানের মূল লক্ষ্যই হচ্ছে একদম প্রান্তিক চাষি থেকে শুরু করে প্রত্যন্ত এলাকার চাষি পর্যন্ত তাদের কাছে এগ্রিকালচারের টিম পৌঁছাতে হয়, তাদের সাথে কথা বলবেন, তাদের সুখ দুঃখ জানবেন, এই কাজ করতে গিয়ে তাদের কি কেমন ধরনের অসুবিধা হচ্ছে, কি রকমের সমস্যা তারা সম্মুখীন হচ্ছেন, এই বিষয়গুলিকে আইডেন্টিফাই করা এবং সলভ করা, তার সাথে সাথে তাদেরকে উৎসাহিত করার কাজও কিন্তু এই এগ্রিকালচার ডিপার্টমেন্ট হাতে নিয়েছে। সামনে সিজন আমরা মেইনলি আমন পাবো। আমন আমাদের ত্রিপুরা যে যত চাষ হয় তার ফসলের মধ্যে 2 ভাগে 3 ভাগ এই আমন সিজনেই হয়। তো আমাদের যে মেইন যে ফসল আমাদের হলো ধান। এই ধানকে লক্ষ্য রেখে আমাদের বিশেষ প্রোগ্রাম, অন্যান্য ফসলও আছে, ডাল আছে, শস্য আছে, অনেক কিছু আছে। এবং এই যে ধান আমাদের প্রায় 1,47,000 হেক্টর জায়গায় আমন ধান চাষ হয়। তার মধ্যে আমরা প্রায় 70,000 হেক্টরের মতো আমরা করব, ধানের উপর ডেমনস্ট্রেশন করব। একটা হচ্ছে গিয়ে হাইব্রিড, আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম।
সার্টিফাইড সিডের উপরে, HYB-র উপরে। তো হাইব্রিড গত বছর হয়েছিল 2 সিজনে বোরো এবং আমন মিলিয়ে প্রায় 40,000-এর মতো। এবার আমরা প্রোগ্রাম করেছি 50,000 নেব, তার মধ্যে 25,000 করবো সেই আমন সিজনে এবং বাকি যে 25,000 থাকবে এটা আমরা রবিতে করব। নলছড় পঞ্চায়েত সমিতির সম্মানীয় চেয়ারম্যান এবং মাননীয় বিডিও মহোদয়